নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে যাতে বেশি সময় ধরে না থাকতে হয় সেরকম একটি পদ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে করে এই একই পদে খাওয়া হয়ে যায়। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। 250 গ্রাম পটল নিয়েছি। 250 গ্রাম পটল নিয়ে এর দু মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর গাটা একটু চেঁচে নিচ্ছি। পটলটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। পটলের গায়ের পাতলা অংশটা চেঁচে নিয়ে একে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পটলগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বাকি পটলগুলোকেও আমি ওই একইভাবে কেটে নিচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সরু ও লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে কেটে রাখা পটল ও আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পটল আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আলু ও পটল দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু ও পটল আলাদা আলাদা ভাজলে সময়টা বেশি লাগবে। যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য পটল আর আলু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলু ও পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ও পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। এতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে পটল ও আলুটা ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরও 1 চামচ তেল যোগ করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা লম্বা ও সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এভাবে প্রথমেই যদি পেঁয়াজটা ভাজার সময় চিনিটা দেওয়া হয় তাহলে একটা ব্রাউন কালার আসে আর তরকারির মধ্যেও খুব সুন্দর একটা কালার আসবে। এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাদামি রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। দুটো টমেটো আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে টমেটো ও পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি 2 চামচ তিল। পোস্ত ও সাদা তিলটা দিয়ে প্রথমে আমি শুকনো অবস্থায় কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবার পোস্ত, তিল ও কাঁচা লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার বেটে নেওয়া মশলাটা টমেটো ও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে তরকারিতে সুন্দর একটা রং আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও আলুটা। আলু ও পটলটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে।
পটল ও আলুটা দিয়ে মশলার সঙ্গে 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এই তরকারিটা একটু মাখো মাখো করব। তরকারিটা মাখো মাখো হলে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। নুন ও চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট এভাবে রান্না করে নেব। এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও একটু মাখো মাখো হয়ে গেছে। এবার এ পর্যায়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল ওড়িশা স্টাইল পটল পোস্ত। আমরা বাঙালিরা হামেশাই পটল পোস্ত রেসিপি করে থাকি, তবে এইভাবে এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই আমি নতুন কিছু ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।